Hi everyone, welcome back to another video of লবঙ্গলতিকা। আজকে তোমাদের সাথে আমি এই লুকটা শেয়ার করব। আগে চলো চুলটা বেঁধে নিই, তারপরে আমরা স্টার্ট করব স্কিন কেয়ার দিয়ে। এখানে দেখতেই পাচ্ছ অলরেডি আমার মুখে অনেকগুলো দাগ রয়েছে, এই দাগগুলোকেই ঢাকতে হবে আজকে। ফার্স্ট আমি একটা টোনার ইউজ করে নিয়েছি, এটা আমার কারেন্ট ফেভারিট, এর গন্ধটা আমার সেরা লাগে, জাস্ট অসাম। তোমাদের যাদের চোখটা খুব সেন্সিটিভ তাদেরকে বলবো এই টোনারটা ইউজ না করতে। আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি সব কিছু আমি মেনশন করে দেবো ডেসক্রিপশন বক্সে, তাহলে চেক করতে ভুলো না। এর পরবর্তীতে আমি আমার স্কিন কেয়ারে ইউজ করে নিচ্ছি একটা সিরাম, এটাও আমার কারেন্ট ফেভারিট। তোমরা ডেসক্রিপশন বক্স চেক করে নিয়ে সব কটা প্রোডাক্ট জানার জন্য। আমাদের মেকআপের বেসটাকে ক্লিয়ার আর স্মুথ করার জন্য আমাদেরকে ইউজ করতে হবে একটা ভালো ময়শ্চারাইজার। এর পরবর্তীতে তোমরা দেখতে পাবে আমি খুব সুন্দর একটা ময়শ্চারাইজার ইউজ করব, এটা হচ্ছে আমার কারেন্ট ফেভারিট। এটা খুবই ভালো, আমার স্কিনটা যেহেতু অয়েলি খুব ভালোভাবে স্যুট করে এটা আমাকে, তোমরাও এটাকে ইউজ করতে পারো, তাই ডেসক্রিপশন বক্স চেক করতে একদমই ভুলবে না। মেকআপটাকে লং লাস্টিং টিকিয়ে রাখার জন্য আমাদের একটা প্রাইমারের দরকার। এখানে আমি ইউজ করে নিচ্ছি একটা প্রাইমার, অ্যাকচুয়ালি এটা সেটিং স্প্রে বাট উই ক্যান ইউজ ইট অ্যাজ আ প্রাইমার অ্যাজ ওয়েল। যেমন কি আমি তোমাদেরকে বললাম আমার মুখে অনেক দাগ রয়েছে, সেই কারণে আমি একটা কালার কারেক্টার নিয়ে নিচ্ছি, মানে এটা হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টার, একদম হালকা নিয়েছি, বেসটাকে একদম ভারী করছি না। কালার কারেক্টারটা নিয়ে আমার যেখানে যেখানে স্পটস রয়েছে সেখানে আমি ইউজ করে নিচ্ছি। এটাও আমার একটা ফেভারিট প্যালেট থেকে আমি কালার কারেক্টারটা ইউজ করছি। এরপরে আমি একটা কনসিলার শেড নিয়ে যেখানে যেখানে কালার কারেকশন করেছি সেই জায়গাগুলো আমি ইউজ করে নিচ্ছি, যাতে কালার কারেকশনের স্পটগুলো ঢেকে যায়। এই কনসিলার দিয়ে আমি ডার্ক স্পট তো ঢাকছি, প্লাস আমি আমার আইলিড এবং আন্ডার আইও কভার করে নিচ্ছি। কনসিলারটা অ্যাপ্লাই করার পরে আমি একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিচ্ছি, সেই বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার যে কারেকশন এরিয়াগুলো সেগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডিং তোমরা সবসময় সময় নিয়ে করবে। এর পরবর্তীতে আমি একটা ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, ফাউন্ডেশনটা একদম লাইট ওয়েট, আমি একদম বেসটাকে ভারী করছি না। আর এই ফাউন্ডেশনটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করছি। তোমরা প্রত্যেকে মনে রাখবে ব্লেন্ডিং যত ভালো হবে তত তোমাদের ফ্ললেস হয়ে মেকআপ লুকটা বেরিয়ে আসবে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে ইউজুয়ালি মানুষজন কম্প্যাক্ট পাউডার ইউজ করে, বাট আমি আগে এখানে ক্রিম ব্লাশ ইউজ করে নিচ্ছি। আমি ব্লাশ খুব ভালোবাসি, ওই কারণে আমি ক্রিম ব্লাশটা ইউজ করে নিচ্ছি এখানে। এটাও সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নেব একদম সিমলেসলি। ফর মাই কম্প্যাক্ট টুডে আই এম গোনা ইউজ দিস পন্ডস লুজ পাউডার। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি অ্যান্ড ট্রাস্ট মি দিস ইজ ওয়ান অফ দি বেস্ট লুজ পাউডার, আমার ভীষণ ভালো লাগে। আর এটা আমার স্কিনটাকে একটা ম্যাটিফাইং এফেক্টও দেয়। আমি আমার টি জোন এরিয়াটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি, বিকজ আই এম অ্যান অয়েলি স্কিন পারসন, তো আমার ভীষণ সোয়েটিং হয় টি জোন এরিয়ায়। এরপরে আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিচ্ছি। তোমরা যারা যারা বিগিনার্স আছো এরকম একটা আইশ্যাডো প্যালেটে অবশ্যই ইনভেস্ট করতে পারো। এই প্যালেটগুলো থেকে তোমরা অল ইন ওয়ান পেয়ে যাবে, লাইক কন্ট্রোরও পেয়ে যাবে, ব্লাশও পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা শেড নিয়ে আমি আমার ব্লাশে ইউজ করে নিচ্ছি, তোমরাও এরকম করতে পারো। এগুলো হচ্ছে মানে ইন্ডিয়ান জুগাড় টাইপের জিনিসপত্র, তোমরাও এরকম জিনিস করতে পারো। বিগিনার্স যারা হয় তারা খুব বেশি ইনভেস্ট করতে পারে না, তাই এরকম জিনিসের উপরে, এগুলোর খুব বেশি দামও হয় না, এগুলোর মধ্যে ইনভেস্ট করতে পারো। এরপরে আমি এসএফআর কালার্সের একটা প্যালেট থেকে একটা ব্ল্যাক আর ব্রাউন আইশ্যাডো মিক্স করে আমি আমার আইব্রাউটাকে ফিল করে নিচ্ছি। এরকমই আমার আইব্রাউ আছে, আমি তার উপরেই ফিল করছি, আমি এক্সট্রাভাবে আরও কোনো কিছু করছি না, ন্যাচারালি জিনিসটাকে রাখার চেষ্টা করছি, তোমরাও তাই করো। আমি আমার দুটো আইব্রাউটাকে খুব ন্যাচারাল রাখার চেষ্টা করছি, ন্যাচারাল থাকলে জিনিসটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। আইশ্যাডোর জন্য আমি সেই একই প্যালেট ইউজ করব। প্রথমে আমি এখানে একটা ব্রাউন শেড নিয়ে নিচ্ছি, ব্রাউন শেডটাকে নিয়ে আমি আমার আউটার কর্নারে এবং লিডে কি করব, এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করব। আমি সময় নিয়ে ব্লেন্ড করব, আমি তোমাদেরকে আগেই বলেছি যত ব্লেন্ডিং ভালো হবে তত ফ্ললেস হবে মেকআপটা, ওই কারণে আমি আমার আইলিডে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্রাউন আইশ্যাডো নিয়ে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এর পরবর্তীতে আমি একটা অ্যাঙ্গেলড ব্রাশ নিয়েছি, এই ব্রাশটা নিয়ে আমি একটা রেড কাইন্ড অফ শেড নিয়েছি সেম প্যালেট থেকে, সেটা নিয়ে আমি আমার আউটার কর্নারে, ঠিক আছে, ব্লেন্ড করে নিচ্ছি খুব সুন্দরভাবে। আউটার কর্নারে
আর কাট ক্রিজের জায়গাটায় খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটা হাইলাইটার প্যালেট থেকে একটা কপার কিংবা শেড নিয়ে আমি আমার ইনার কর্নারে ব্লেন্ড করে নিচ্ছি। একই সঙ্গে ঠিক সেমভাবে আমি আমার আরেকটা চোখেও অ্যাপ্লাই করে নেবো সেই কপার শেডটা। আফটার দ্যাট এসএফআর কালার্সের যে আমি রেড শেডটা ইউজ করেছিলাম ওটা নিয়েই আমি আমার চোখের নিচে লাগিয়ে নেবো। এর পরবর্তীতে আমি ব্লু হেভেনের একটা কাজল নিয়েছি, কাজলটা নিয়ে আমার আপার লিডে, দুটো চোখেরই আপার লিডে আমি অ্যাপ্লাই করে নেবো। তারপরে একটা সরু ব্রাশ নিয়ে, সরু অ্যাঙ্কেলড ব্রাশ নিয়ে আমি সেটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করব একটা আইলাইনার কাইন্ড অফ লুক তৈরি করার জন্য। এখানে আমি সময় নিয়ে ব্লেন্ড করেছি। আমি তোমাদেরকে বারবার বলবো, যত সময় নিয়ে তোমরা ব্লেন্ড করবে তত জিনিসটা আরও সুন্দর হবে, তত দেখতে তোমার মেকআপটা আরও ফ্ললেস লাগবে। তাই সবসময় হাতে সময় নিয়ে প্রত্যেকটা জিনিস করবে। এর পরবর্তীতে আমি একটা আইলাইনার নিয়ে নিচ্ছি। না, আইলাইনারটা আমরা লিডে অ্যাপ্লাই করব না, আইলাইনারটা আমি শুধুমাত্র আমার ইনার কর্নার্সে অ্যাপ্লাই করছি। ইনার কর্নার্স অ্যাপ্লাই করলে চোখটা দেখতে আরেকটু শার্প লাগবে। এর পরবর্তীতে আমি নিয়ে নিয়েছি একটা মাস্কারা। এটা আমার খুব ভালো লাগে এই মাস্কারাটা, তোমরাও চাইলে ইউজ করতে পারো। আর আমি অফ ক্যামেরায় আমার ফল সিরিজ লাগিয়ে নিয়েছি, কারণ অন ক্যামেরায় লাগাতে প্রচুর ঝামেলা হয়। এর পরবর্তীতে আমি হাইলাইটারটা নিয়ে আমার সব ব্রাউ বোন এবং চিক বোনস, নোজ, এগুলো আমি সব হাইলাইট করে নিচ্ছি যাতে একটা গ্লোয়ি এফেক্ট আসে। পুরো মেকআপ কমপ্লিট। এবার শুধুমাত্র একটাই জিনিস বাকি, লিপস্টিক। লিপস্টিক ছাড়া কোনো মেকআপ লুক ভালো আসে না। তোমরা প্রত্যেককে 2 থেকে 3টে লিপস্টিকের উপরে ইনভেস্ট করবেই করবে। যারা বিগিনার্স আছো তারা প্রত্যেকে একটা ব্রাউন, একটা মভ, একটা রেড, একটা পিঙ্ক, এই 4টে শেডে তোমরা অবশ্যই কিন্তু ইনভেস্ট করবে। এই দেখো আমার ম্যাজিক। We say our goodbyes and light up like fireflies.